সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ কিন্তু কোটা বিরোধী আন্দোলনের যে কারীদের অসহযোগ যে আন্দোলন, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। 104 পয়েন্ট কমে 5229 পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসসির প্রধান সূচক। লেনদেন হয়েছে মাত্র 207 কোটি টাকার। গত এক বছরে মার্কেট রিটার্ন -17.20% এবং গত 6 মাসে -15.06%। আর আজ 384টি প্রতিষ্ঠানের দর কমেছে, বেড়েছে মাত্র 9টির এবং 16টির দর ছিল অপরিবর্তিত। আজ পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল, প্রথমেই ছিল ইউনিলিভার, তারপরে ছিল স্টার অ্যাডহেসিভ, নিয়ালকো, তারপরে ছিল হিমাদ্রি, বিজিআইসি, এমকে ফুটওয়্যার, শ্যাম্পুর সুগার ও ইআইএল। এবং নেগেটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলি ছিল, প্রথমে ছিল গ্রামীণফোন, তারপর ওয়ালটন হাইটেক, বেডবিসি, রবি, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, বার্জার পেইন্টস, লাফার্স হোসেন, ব্রাক ব্যাংক ও মেরিকো। আমরা সকাল থেকে দেখেছি যে বিক্রয়ের চাপে কিন্তু আরও বড় ধরনের সূচক কমে যায় এবং ম্যাক্সিমাম শেয়ারের কিন্তু কোনো ক্রেতা ছিল না। আর বিএসইসির নিয়ম অনুযায়ী 3% শেয়ার যেই কমার একটা ব্যারিকেড রয়েছে, সেই কারণে অনেকেই ভালো ভালো শেয়ারের ক্রয় আদেশ দিয়ে রেখেছিলেন। শেষের দিকে যারা সুযোগ সন্ধানী ক্রেতা, তারা ওই শেয়ারগুলো ক্রয় করায় কিন্তু ভালো ভালো শেয়ারের দর যেই পরিমাণ কমেছিল তার থেকে কিছুটা কমে আসে। অর্থাৎ আমরা দেখেছি যে স্কোয়ার ফার্মার শেয়ার দর 4 টাকা পর্যন্ত কমেছিল। সেই শেয়ারটির ক্রয় আদেশ থেকে অনেকে এই সুযোগগুলো নিয়েছেন এবং শেষের দিকে এই শেয়ারটির দর মাত্র 30 পয়সা কমে। অর্থাৎ সকালে বড় ধরনের দরপতন হয়েছিল। এখন আমরা গত এক মাসে মার্কেট নিয়ে একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটি সহকারে বাজারের কিছু তথ্য দেখব। শেয়ার বাজারে বড় ধরনের দরপতন। আজ বাজারে যে দরপতন হলো সেটা নিয়ে বিশ্লেষকরা কিন্তু বলেছেন যে মূলত সকাল থেকে বাজারে ক্রেতার অভাব ছিল। ক্রেতা না থাকায় সকাল থেকে দাম কমেছে। বিএসইসি নিয়ম অনুযায়ী যেহেতু 3% শেয়ারের দর কমতে পারে, ক্রেতা না থাকার কারণে বিক্রেতাদের দাম 3% হ্রাস করে বিক্রয় আদেশ দিয়েছেন। বেশিরভাগ শেয়ারের দাম 3% কমে যাওয়ায় দিনের শুরুতে বড় দরপতন হয়েছে। তবে কিছু ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলেছিলেন যে ভালো কোম্পানির শেয়ারের দাম 3% কমে বিক্রয় আদেশ থাকায় ক্রেতারা এক পর্যায়ে এই সুযোগ গ্রহণ করেন এবং তাতে সূচক পতনের গতি কমে, যে বিষয়টি আমরা এর আগে আলোচনা করলাম। আর এনবিআর ব্যাংকের কিছু বড় ধরনের লেনদেন হয়েছে। 5 কার্যদিবসে 66 কোটি 14 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে গত সপ্তাহে। আর আন্দোলন সংগ্রামী অস্থিরতায় বড় প্রভাব পুঁজিবাজারে। এই রিপোর্টটি আমরা দেখব যে দেশে কোটা নিয়ে যে টানা আন্দোলন শুরু হয় 5 জুলাই। আন্দোলন শুরুর পর থেকেই এর ব্যাপকতা বাড়তে থাকে। পরিস্থিতি সহিংস হয়ে ওঠে 15 জুলাই থেকে, যার প্রভাব পড়ে দেশের পুঁজিবাজারেও। গত মাসে 3 সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে প্রায় 10,285 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এই তথ্য মিলেছে। জানা যায় গত 11 জুলাই ডিএসসির বাজার মূলধন ছিল 6,63,653 কোটি টাকা। 3 সপ্তাহ পর গত বৃহস্পতিবার এটি দাঁড়ায় 6,53,368 কোটি টাকা। আলোচ্য সময়ে ডিএসসির বাজার মূলধনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ কোম্পানি, রবি আজিয়াটা, রেনেটা, ইউনাইটেড পাওয়ার এর বাজার মূলধন কমেছে। এর মধ্যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের 25 কোটি, তারপর বিএটিবিসির 119 কোটি, রবির 105 কোটি, রেনেটার 325 কোটি ও ইউনাইটেড পাওয়ারের 498 কোটি টাকার বাজার মূলধন কমেছে। বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় গত সপ্তাহে ডিএসসির প্রধান সূচক জিএসিএক্স দাঁড়িয়েছে 5,334 পয়েন্টে। আগের সপ্তাহে যেখানে ছিল 5,414 পয়েন্ট, তার আগের সপ্তাহে 5,447 পয়েন্ট। ডিএসসির অন্য সূচকগুলোর মধ্যে ডিএস 30 গত সপ্তাহে দাঁড়িয়েছে
901 পয়েন্টে, আগের সপ্তাহে যেখানে ছিল 1933 পয়েন্ট। ডিএসইতে গত সপ্তাহে মোট 2395 কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যেখানে 2220 কোটি টাকার লেনদেন হয়েছিল। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4448 কোটি টাকার, অর্থাৎ কোটা আন্দোলনের প্রভাবে কিন্তু লেনদেনের পরিমাণেও কমেছে প্রায় অর্ধেক। গত সপ্তাহে ডিএসই লেনদেন হওয়া মোট 413টি প্রতিষ্ঠানের মধ্যে 49টির দর মাত্র বেড়েছে, কমেছে 327টির, আর অপরিবর্তিত ছিল 21টির দর। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের 25.3% দখলে শীর্ষ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত, দ্বিতীয় ছিল ব্যাংক খাত, তারপরে তৃতীয় অবস্থানে ছিল খাদ্য আনুষঙ্গিক খাত। ডিএসইতে টেলিকম বাদে সব খাতের শেয়ারের নেতিবাচক রিটার্ন ছিল। টেলিকম খাতে ইতিবাচক রিটার্ন এসেছে 0.1%, আর নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল সিরামিক, কাগজ ও সেবা খাত। খাত তিনটি নেতিবাচক রিটার্ন এসেছে 5.1, 4.5 ও 4.4%। অর্থাৎ আমরা দেখলাম যে এই কোটা আন্দোলনকে ঘিরে যে পুঁজিবাজারের যে বড় ধরনেরই প্রভাব পড়েছে, এবং এই তথ্যগুলো আপনাদের জানানোর একটি কারণ যে বাজারের যে খাতগুলোই এই খারাপ অবস্থার মধ্যেও ভালো করেছে, সেগুলো কিন্তু এরকম অবস্থায় আসার কথা নয়, তবুও বাজার পরিস্থিতির কারণে কিন্তু এই অবস্থায় এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব।